গেল ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ২ কমান্ডার সহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এরপর ওই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এরই প্রেক্ষিতে গেল ১৩ এপ্রিল গভীর রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। নজিরবিহীন এই হামলার পর ইসরায়েলকে এবার কঠোর হুমকি দিল ইরান। ইসরায়েল যদি এবার ইরানে হামলা চালায় তাহলে তাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কড়া জবাব দেবে তেহরান। মঙ্গলবার ইরানের রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানি এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় ইরান তাহলে ইসরায়েলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেবে। ইসরায়েলে হামলার মধ্য দিয়ে বদলার বিষয়টি রফাদফা হয়ে গেছে বলে মনে করছে ইরান। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে। ইরানের হামলার জবাবে ইসরায়েল ঠিক কী পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করে বলেননি জেনারেল হারজি। তাছাড়া কবে কখন ইসরায়েল এই জবাব দেবে তারও কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। ইরানের প্রতিশোধমূলক ওই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটি ও একটি বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি এমনটাই দাবি করেছেন। তবে ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই তা ধ্বংস করার দাবি করেছে দখলদার ইসরায়েল। তবে ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে সেই দেশে আর কোনো হামলার পরিকল্পনা নেই জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। ওদিকে ইসরায়েলের মিত্ররা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তবে তারা এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সংযম ও ধৈর্য দেখানোর আহ্বান জানিয়েছে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।